চাঁদপুরে জাহাজে ৭ শ্রমিক হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচার দাবিতে বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশনের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ বাঘাবাড়ী নৌ বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। চাঁদপুরে মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজে মাস্টারসহ ৭ শ্রমিক হত্যার ঘটনাকে কেন্দ্র করে ৪ দফা দাবিতে বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশনের ডাকে যে লাগাতার কর্মবিরতির আজ দ্বিতীয় দিন চলছে। আমরা যদি একটু দেখাই যে সিরাজগঞ্জের যে বাঘাবাড়ী নৌবন্দরটি রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের একমাত্র নৌবন্দরটি বাঘাবাড়ী, সেখানে কিন্তু আমরা দেখেছি গতকাল থেকে এক ধরনের স্থবিরতা চলছে, কারণ সব ধরনের যে পণ্যবাহী জাহাজ চলাচল সেটি বন্ধ রয়েছে, পণ্যের লোড আনলোড কিন্তু আসলে বন্ধ রয়েছে। এই বন্দর দিয়ে উত্তরাঞ্চলে ১৬ জেলার জ্বালানি তেল এবং সার, কয়লা সব বিভিন্ন পণ্য কিন্তু এই বাঘাবাড়ী বন্দরে আসে। সেই যে কার্যক্রমগুলো রয়েছে এই শ্রমিক ধর্মঘটের কারণে কিন্তু সেই কার্যক্রমগুলো কিন্তু বন্ধ রয়েছে। রাষ্ট্রায়ত্ত যে তেলের ডিপো অর্থাৎ পদ্মা, মেঘনা, যমুনা তিনটি যে তেলের ডিপো সেটি কিন্তু এখানে অবস্থিত এবং এখান থেকে কিন্তু এই জ্বালানি তেলগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই যে তেলবাহী যে জাহাজগুলো সেগুলো কিন্তু গতকাল থেকে আমরা দেখেছি এখানে নোঙর করে রাখা হয়েছে, তেলবাহী জাহাজগুলো রাখা হয়েছে, পাশাপাশি অন্যান্য যে পণ্যবাহী জাহাজগুলো এসেছে সেগুলো কিন্তু গতকাল থেকে এক ধরনের স্থবিরতা রয়েছে, অর্থাৎ থেমে রয়েছে। কোনো প্রকার পণ্যবাহী জাহাজ চলাচল যেটি রয়েছে আনা নেওয়া সেটি কিন্তু আসলে পুরো দমে আসলে বন্ধ রয়েছে। একটু বলতে চাই যে চাঁদপুরের যে ঘটনাটি অর্থাৎ ৭ জন নৌ শ্রমিকের হত্যাকাণ্ডের ঘটনায় তাদের যে হত্যার সঠিক কারণ উদ্ঘাটন এবং নিহত অর্থাৎ যারা নিহত হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে সরকারিভাবে ২০ লক্ষ টাকা অনুদান সহ নৌপথে চাঁদাবাজি বন্ধ, এই যে বিভিন্ন দাবি অর্থাৎ ৪ দফা দাবিতে গতকাল মধ্যরাত থেকে কিন্তু আসলে যে এই যে নৌ শ্রমিক ধর্মঘট অর্থাৎ অনির্দিষ্টকালের নৌ শ্রমিক ধর্মঘট সেটি শুরু হয়েছে এবং আজকে তার দ্বিতীয় দিন চলছে। এবং সিরাজগঞ্জের যারা নৌ শ্রমিক ফেডারেশন যারা নেতৃবৃন্দ রয়েছে তারা যেটি জানিয়েছে যে তাদের যে দাবিটি রয়েছে অর্থাৎ ৪ দফা দাবি সেটি যতক্ষণ আসলে না মানা হবে, কেন্দ্র থেকে কোনো ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই যে নৌ ধর্মঘটটি চলছে তারা কিন্তু আসলে চালিয়ে যাবেন। এবং তাদের একটাই কথা যে তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু আসলে সেই ধর্মঘটটি আসলে চালিয়ে যাবেন। একটু বলে রাখি যে নৌ শ্রমিকরা আসলে বারবারই বলছিলেন যে নৌপথে আসলে যে চাঁদাবাজি এবং বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন পয়েন্টে তাদের পণ্যবাহী জাহাজগুলো আসলে থামিয়ে যে চাঁদা নেওয়া হয়, এটি কিন্তু তারা আমাদের অভিযোগ করেছে। তো এই সকল কারণে অর্থাৎ যে ৪ দফা দাবি সেটির মধ্যে কিন্তু আসলে নৌপথে চাঁদাবাজি একটি অন্যতম কারণ কিন্তু আসলে তারা উল্লেখ করেছে। তো এক কথায় বলা যায় যে বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশনের ডাকে যে লাগাতার ৪ দফা দাবিতে যে লাগাতার কর্মবিরতি সেটি কিন্তু আসলে চলছে এবং দ্বিতীয় দিনের মধ্যে স্থবির রয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর। তো এই ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর থেকে আমার কাছে নৌ ধর্মঘটের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ থেকে।